তো বন্ধুরা, আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের হোলি স্পেশাল ঠান্ডাই রেসিপি বা সামার স্পেশাল ঠান্ডার শরবতের রেসিপি। আর এই শরবতটা শুধু ঠান্ডার জন্যই নয়, অসাধারণ টেস্টের এবং অনেক স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খেতে পারবে এই শরবতটি। আর এই শরবতের মিশ্রণটা একবার তৈরি করে নিলেই বন্ধুরা এই গোটা গ্রীষ্মকালই আপনারা ইউজ করতে পারবেন ঠান্ডার শরবতের জন্য বা আইসক্রিম কুলফির জন্য। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও এই হোলিতে আরও আনন্দময় করে তোলার জন্য এরকম বাড়িতেই পারফেক্ট ঠান্ডাই বানিয়ে নিতে পারবেন। আর সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, ঠান্ডাই বানানোর জন্য প্রথমে রেডি করে নেব ঠান্ডাইয়ের জন্য মিশ্রণটা। আর মিশ্রণের জন্য এখানে নিয়েছি আমি একটা মিক্সি জার। আর এই মিক্সি জারের মধ্যে দিয়ে নেব শরবতের মিষ্টির জন্য কাটিং মিছরি। এখানে আমি মিছরি ইউজ করছি। আর এই মিছরি আপনারা সকলেই জানেন কতটা ভালো শরীরের জন্য, শরীর ঠান্ডা রাখে। আর এখানে মিছরিটাই অবশ্যই ইউজ করবেন, এতে কিন্তু শরবতটা অনেক ভালো হবে। সাথে দিয়ে নিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য 10 থেকে 12টা ছোট এলাচ। সাথে দিয়ে নিচ্ছি আমাদের স্বাস্থ্যের জন্য আরও একটা উপকারী জিনিস, যেটা হলো কালো গোলমরিচ। এখানে আমি 10 থেকে 12টা কালো গোলমরিচ ইউজ করছি। সাথে দিয়ে নেব শরীর ঠান্ডা করার জন্য আর সুন্দর ফ্লেভারের জন্য মৌরি। এখানে 1 চামচ মৌরি আমি ইউজ করছি। সাথে দিয়ে নেব আরও একটা স্বাস্থ্যকর জিনিস, এবং বাড়িতেই কিন্তু সহজেই পেয়ে যাব 2 চামচ পোস্ত দানা। পোস্ত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সাথে দিয়ে নিচ্ছি 20 থেকে 22টা অ্যালমন্ডস। আর দিয়ে নিচ্ছি 20 থেকে 22টা কাজু। সাথে আরও দিয়ে নিচ্ছি 20 থেকে 22টা পেস্তা। সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ড্রাই রোজ পেটালস বা শুকনো গোলাপের পাপড়ি। সাথে দিচ্ছি সুন্দর কালার আর ফ্লেভারের জন্য অল্প একটু কেশর। এখন সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে একটা মিহি পাউডার তৈরি করে নেব। তো বন্ধুরা, পাউডার একদম তৈরি। দেখুন, একদমই কিন্তু মিহি করে পাউডারটাকে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু সুন্দর একটা পাউডার রেডি হয়ে গেছে। তো চলুন এখন এই পাউডারের মধ্যে অ্যাড করে নেব আরও কিছু উপকরণ। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি 4 চামচ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারের জন্য কালারটাও যেমন সুন্দর হবে, তেমনি কিন্তু টেস্টটাও আরও দ্বিগুণ বাড়বে। সাথে দিয়ে নিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। আর এই দুটো উপকরণ মিক্স করে আবারও একবার মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে শুকনো মিশ্রণ। দেখুন, এখন কিন্তু সুন্দরভাবে সমস্ত উপকরণ মিক্স হয়ে গেছে। আর এখন একদম কিন্তু ঠান্ডার জন্য মিশ্রণ রেডি। তো চলুন এই মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এখন এই শুকনো মিশ্রণটাকে স্টোর করে রাখার জন্য নিয়ে নেব একটা কাঁচের পাত্রের মধ্যে, যেটা কিন্তু একদমই এয়ারটাইট হবে। আর এই মিশ্রণটা দিয়ে কিন্তু বন্ধুরা সুন্দর শরবতও খেতে পারবেন সারা গ্রীষ্মের মধ্যে। প্লাস আপনারা কিন্তু কুলফি বা আইসক্রিমও তৈরি করে খেতে পারবেন এই গরমের মধ্যে। আর এই মিশ্রণটা শুধু ঠান্ডায় নয়, অনেক স্বাস্থ্যকর। তাই অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে নেবেন এই হোলিতেই। তো বন্ধুরা, ঠান্ডায় শুকনো মিশ্রণ আমি কিন্তু স্টোর করার জন্য রেডি করে নিয়েছি। এখন ফ্রিজের মধ্যে রেখে দেব এই মিশ্রণটাকে সারা গ্রীষ্মের জন্য। আর বাকি এই মিশ্রণটাকে তৈরি করে নেব আজকের জন্য ঠান্ডায়। তো চলুন। তো বন্ধুরা, ঠান্ডাই বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তৈরি করে নেব একটা মিশ্রণ। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি আমি 1 লিটার দুধ।
আর এই 1 লিটার দুধে আমি 4 গ্লাস তৈরি করব ঠান্ডাই। 4 জনের জন্য। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি শুকনো মিশ্রণ 8 চামচ। এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ আছে, আর এই গ্যাসের ফ্লেম অফ রেখে কিন্তু মিশ্রণটা রেডি করে নিতে হবে। তো চলুন এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে হাই ফ্লেমে বয়েল করে নেব এই মিশ্রণটা। আর বয়েল করার সময় কিন্তু কন্টিনিউ স্টার করতে হবে। তো বন্ধুরা, সুন্দরভাবে মিশ্রণের মধ্যে বয়েল এসে গেছে, দেখুন একদম কিন্তু বয়েল খুব ভালো করে নিয়েছি। আর এখন হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট বয়েল করে নেব, যতক্ষণে না গাঢ় হচ্ছে। তো বন্ধুরা, দুধের মিশ্রণটা দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এর থেকে আরও গাঢ় হয়ে যাবে যখন মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হবে। তো এখন মিশ্রণ কিন্তু একদম রেডি। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিশ্রণটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, ঠান্ডা এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর এখন ঠান্ডা হওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে দেখুন, একদম কিন্তু পারফেক্ট। আর এরকম গাঢ়ই রাখতে হবে শরবতের মিশ্রণটাকে। এখন ঢেলে নেব একটা বড় বোলের মধ্যে। আর এখন দিয়ে নেব একটা সিক্রেট মিশ্রণ, যেটা দিলে কিন্তু আরও এনহ্যান্স হবে এই শরবতটা। তাই অবশ্যই ইউজ করবেন 1 চিমটে নুন। অবশ্যই কিন্তু এই শরবতে নুনটা দেবেন বন্ধুরা, তবে কিন্তু এই শরবতের আসল মজা পাবেন। সাথে দিয়ে নেব ঠান্ডার জন্য বেশ কিছু আইস কিউব। সাথে দিয়ে নিচ্ছি সুন্দর দেখার জন্য আর হোলি স্পেশাল ঠান্ডায় যেহেতু কিছু রোজ পেটেলস। এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব সমস্ত উপকরণ। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম দেখেই কিন্তু মুখের মধ্যে জল এসে যাচ্ছে। অসাধারণ টেস্টের এই শরবত যতটা দেখতে সুন্দর, ততটাই কিন্তু এই অসহ্য গরমের হাত থেকে মন প্রাণ জোড়ানো এই স্বাদ। তো চলুন বন্ধুরা, এখন গ্লাসের মধ্যে সুন্দর করে সার্ভ করে নেব বাড়ির সকলকে অসাধারণ টেস্টে ঠান্ডাই। আর আপনারাও অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে এই হোলিকে আরও স্পেশাল করার জন্য বাড়িতেই বানিয়ে নেবেন এই ঠান্ডাই। সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অগ্রিম হোলির হ্যাপি হোলি। আর সকলে কিন্তু অনেক মজা করে এনজয় করবেন এই হোলি। সাথে রইল অনেক অনেক শুভকামনা। সাথে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।